গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক হয়েছে, ভিডিও করছে, এটি তার অপরাধ। এই ভিডিও করার কারণেই তাকে প্রথম কূপ মারে, কিন্তু সে দৌড় দিয়ে এই যে দোকানে বন্ধ দোকান এখানেই দৌড়ে আসা এটার মধ্যে ঢুকে। গ্রেপ্তার করার সাথে সাথে থানা আর একটা গ্রুপ থাকে এদেরকে ছাড়া দেওয়ার জন্য, আর পুলিশও খুব নমনীয় ভাষায় তাদেরকে ছেড়ে দেয়। এছাড়াও বিভিন্ন তদবিরের কারণে আসামিরা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সাংবাদিক তুহিনকে যখন হত্যা করেছে, চোখের সামনে শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ সামনে অগ্রসর হয়নি তাকে বাঁচানোর জন্য। কেন অগ্রসর হয়নি প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে, যেখানে উপস্থিত থাকা ব্যক্তিরা কি বলছে, ইতিমধ্যে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছে কি কারণে, কেন, বিস্তারিত তথ্যগুলো থাকবে। এমনকি সেই একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যায়। সাংবাদিক হয়েছে, ভিডিও করছে, এটি তার অপরাধ। এই ভিডিও করার কারণেই তাকে প্রথম কূপ মারে, কিন্তু সে দৌড় দিয়ে এই যে দোকানে বন্ধ দোকান এখানেই দৌড়ে আসা এটার মধ্যে ঢুকে। গ্রেপ্তার করার সাথে সাথে থানা আর একটা গ্রুপ থাকে এদেরকে ছাড়া দেওয়ার জন্য, আর পুলিশও খুব নমনীয় ভাষায় তাদেরকে ছেড়ে দেয়। এছাড়াও বিভিন্ন তদবিরের কারণে আসামিরা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যায়, যে কারণে দেখা যাচ্ছে বিচার না হওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছে, বিশেষ করে গাজীপুর অঞ্চলে, এই সুযোগটা পুরোপুরি নিতেছে সন্ত্রাসী গ্রুপটা। এই জন্য না হলে আমরা সিসি ফুটেজে যেটা দেখতে পাইছি যে কিভাবে চাপাতি নিয়ে ওপেনলি কূপ দেয় আরেকজনের উপরে, এটা তো একটা ভয়াবহ। এটা আমরা ওই যে ইয়াজুজ মাজুজের কথা শুনেছি কিয়ামতের আগে, সেটারই মনে হচ্ছে যে এখন ইয়াজুজ মাজুজ চলে আসছে গাজীপুরে বিশেষ করে। না হলে এভাবে প্রশাসনের সামনে যে গাজীপুর চৌরাস্তা এত ব্যস্ততম একটা জায়গা, এবং গাজীপুর এখানে যে পুলিশ কমিশনার কার্যালয় সেটাও খুবই কাছে, এইরকম ব্যস্ততাপূর্ণ একটা জায়গা এভাবে একটা মানুষকে দিনে দুপুরে জবাই করে হত্যা করা, এটা আসলে প্রশাসন যে এখানে কত বড় দায়ী সেটা এক কথায় প্রমাণ করা আমাদেরকে। আপনারা সারা দেশবাসী দেখছে যে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার হচ্ছে না। এর মূল কারণ আমি মনে করি প্রশাসনের ভিতরে প্রচুর দুর্বলতা আছে, আর প্রশাসন প্রচন্ড চাপাবাজ। গাজীপুরের প্রশাসন প্রচন্ড চাপাবাজ। তারা কি করে, এক জায়গা থেকে আপনার যেখানে যদি কোনো চাপ পড়ে তাদের উপর, অন্য থানা থেকে আসামি আইনে এক থানায় জড়ো করে ধুমচে মামলা দিয়ে দেয়, মামলা দিয়ে সেটা সাধারণ মানুষকে হয়রানি করে। প্রচুর পরিমাণে এরকম মামলা বাণিজ্য গাজীপুর চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো সুরাহা হচ্ছে না। এটা তো একেবারে বাস্তব, যেটা আমরা মনে করি যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করার জন্য এই কাজটা করা হয়েছে, যাতে অন্য অন্য সাংবাদিক যারা রয়েছে, যাদের কাছে বিভিন্ন তথ্য আছে, যাদের কাছে চাঁদাবাজির তথ্য আছে, তারা যাতে সেই তথ্য প্রকাশের চিন্তাও না করতে পারে, সেই জন্য এটা করেছে। তাহলে বিভিন্ন যে আমাদের যে সাংবাদিক ভাই হত্যার শিকার হয়েছে, সে খুব ভালো কাজ করতেছিল ফিল্ডে, এবং বিভিন্ন তথ্যগুলো তুলে ধরে মানুষকে সচেতন করতেছিল। তার মতো একজন সাংবাদিককে খুন করে এটাই আমাদের কাছে প্রমাণ হয় যে তারা অন্যান্য সকল সাংবাদিকদেরকে টুটি চেপে ধরতে চায়, তাদেরকে চুপ করে রাখতে চায়, যে আমরা যাই করি সারা বাংলাদেশ সেটা জানবে না, শুধু আমাদের সুনামি হবে। আসলে চাঁদাবাজটা কোনো নির্দিষ্ট দলীয় ব্যানারে হয় না, তারা যখন যেটা সুযোগ পায় সেটাই তারা করে। তাদের মূল কাজটা হলো চাঁদাবাজি করা। যখন যেই দল তাদের সাথে আসে, লীগের আমলে লীগের সাথে ছিল, অন্য আমলে অন্য দলের সাথে থাকবে। তারা সরাসরি আমরা দলীয় ব্যক্তি সেটা বলতে চায় না, এটা প্রশাসন ঠিক করবে যে কে চাঁদাবাজি করতেছে। কিন্তু আমরা মনে করি তারা অবশ্যই বড় কোনো জায়গায় শেল্টার পাচ্ছে। 7:20 আমাকে তুহিন ফোন করে যে শামীম ভাই আপনি কোথায়, কারণ আমি বললাম আমি অফিসে আসছি। আর আমি বললাম তুমি কই, ও বললো যে আমি অফিসে ঘুমাইছিলাম, আপনি নামবেন বাইরে এবেন। আমি বললাম হ্যাঁ বের হবো, মোবাইলে চার্জ নেই, চার্জ দিতেছি। তো ওর অফিস টেলে যে উপরে বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ, এইটা আমার অফিসটা ঢাকা রোড। তখন এই কথা বলার পরে আর কি ও ফোনটা কেটে দেয়। দেওয়ার পরে ও 15 মিনিটের মধ্যে আমার অফিসে যায়। যাওয়ার পরে ওখানে
বললাম যে কী ব্যাপার কী লেগা, আমি তো কইলাম বাইরে আছি, তুমি আইসা করছো। পরে আর কি কথাবার্তা অন্য আনুষঙ্গিক কথা বলার পরে অফিসটা বন্ধ করে আমরা বের হয়ে আসছি। বের হয়ে গেল যে রোডের মাথা পর্যন্ত আসছি, জয়দেবপুর রোডের মাথায় আসার পরে আমি আর ও একটু আগে আর আমি পিছনে। তো এর ভিতরে একটা মহিলা আর কয়েকজন পুরুষ এরা এদিক থেকে যাচ্ছিল, তাকে খুঁজতেছে, এদিক সেদিক তাকায় আর খুঁজে। এর ভিতরেই এই মসজিদ মার্কেটের গেট থেকে ওই লোকটা বের হইলেই অগ পিছের এক লোক বলতেছে যে এই যে পাওয়া গেছে, এটা বকা দিয়ে বলতেছে। আমরা জানতে চাচ্ছি ঘটনাস্থলে কি আপনারা দুজনকে একসাথেই ছিলেন? আমি বলতেছি তো, তখন ওই জায়গাটায় যখন বলছে যে পাইছি, ওই লোকের কথা বললো, সে ওদের দেখেই এটা চিৎকার দিয়ে দৌড় দিছে। এর ভিতরে ওরা ওদের এই দেশীয় অস্ত্র যেগুলো ছিল, চাপাটি, চাইনিজ কুড়াল, তারপরে সামরাই, স্যান, এগুলো 6 জনেই বের করছে। মহিলাও পিছিয়ে দৌড় করতেছে ওদের। তখন আমি দৌড় দিছি আর একদিকে, আর ওই তুহিন যে ও পিছিয়ে দৌড় দিছে ভিডিও করার জন্য, যে কারে কুপাইতেছে হ্যাঁ ভিডিও করার জন্য দৌড় দিছে। তো এই পর্যন্তই জাস্ট আপনারা যেখানে আছেন এই পর্যন্তই ওরা আসছিল। তো যেই লোকের ধাওয়া করছে সেই লোক পালিয়ে গেছে, ওরা তো পাইছে তুহিনকে। সাংবাদিক হয়েছে, ভিডিও করছে, এটি তার অপরাধ। এই ভিডিও করার কারণেই তাকে প্রথম কোপ মারে, কিন্তু সে দৌড় দিয়ে এই যে দোকানটা বন্ধ দোকান, এখানেই দৌড়ে আসা এটার ভিতরে ঢুকতে যেয়েও সে বাঁচতে পারে নাই। তার ভিতরে ঢুকে 5-6 জনে কুপাইছে, নৃশংসভাবে হত্যা করছে। তখন আমি পুলিশ বক্সে যাই পুলিশ নাই, এখানে মাঝখানেও পুলিশ গাড়ি নাই, কারে খুঁজবো, কাকে বলবো। তৎনবতে আমি বাসন থানার ওসিকে ফোন করার লগে লগে সে ফোন রিসিভ করে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার পুলিশ এখানে ঘটনাস্থলে পাঠায়। তখন আমি আরও আনুষঙ্গিক অন্যান্য সাংবাদিকদের ফোন দিছি। এই জাস্ট এই যেটুকু হয়েছে আমি এটুকু দেখছি। এত জনবহুল একটি জায়গা, সেখানে তাকে উদ্ধার করতে বা তাকে বাঁচাতে কেউ আসে না। এখানে এই যে রাস্তায় দাঁড়ায় আছেন, এটা হলো বিকাল হলে ভ্যানে ভরে যায়, ভ্যান গাড়ি, ফুটপাতের ভ্যান, তারা কিন্তু এখানে ছিল। বা দোকানের মধ্যে 2 জন লোক ছিল, দোকানদার আর কি। তাদেরকে ফেরানোর চেষ্টা করেন নাই? আমি যদি এই মুহূর্তে আমি যখন তাদেরকে খোঁজ পাইছি, ততক্ষণে সে টাইট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাংবাদিক তুহিনকে যে হত্যা করেছে, যেখানে কিছু চাঁদাবাজি, তারা টাকা উড়াচ্ছে, চাঁদা উড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে। তখন সেই দৃশ্য যখন তিনি ভিডিও করলেন, তখনই কিন্তু তার উপর এই নেমে আসলো একদল যুবক অস্ত্র হাতে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখানে তাকে হত্যা করেছে। অথচ শত শত মানুষ, দিনের বেলা এই ঘটনাটি ঘটেছে, শত শত হাজার মানুষ তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি, সামনে অগ্রসর হয়নি আসাদুজ্জামান তুহিনকে বাঁচানোর জন্য। এভাবে আমরা দেখে যাচ্ছি আজ চোখের সামনে একজন মানুষকে, নিরীহ একজন মানুষকে মানুষ শেষ করে দিচ্ছে, মানুষ নামে কিছু পশু, কিন্তু কেউ সামনে অগ্রসর হচ্ছে না। আরো ভিডিও এমনকি ছবি তুলছে, এমন দৃশ্য কিন্তু আমরা প্রায় জায়গায় দেখতে পাই। প্রিয় দর্শক, যারা এই কাজটি করেছে তারা যদিও গ্রেপ্তার হয়েছে, কিন্তু এভাবে তারা অনেকবারই গ্রেপ্তার হয়েছে। একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। এমনকি একদিকে যেমন জেলে তারা ঢুকে, অপরদিকে বের হয়ে যায়। এই জন্য জেল হাজত তাদের ব্যক্তিগত বাড়িঘরের মতো হয়ে গিয়েছে। কারণ একদল মানুষ থাকে, ভিডিওতে হয়তো আপনারা কিছুটা দেখেছেন, যেখানে একদল মানুষ সেখানে রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তারা এই জন্য গ্রেপ্তার হওয়ার পরেও অমানবিক আচরণ করছিল সেই কেটু মিজাজ। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।